হ্যালো বন্ধুরা, আমাদের সহজ রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কি করে মাছ ডালের বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি তৈরি করতে হয় তার রেসিপি। আসুন তাহলে দেখে নেওয়া যাক যে কি করে এই বড়ি দিয়ে মাছের তরকারি রান্না করার সহজ রেসিপিটি। তার জন্য কি কি উপকরণের প্রয়োজন। আমি এখানে আলু কেটে নিয়েছি, এখানে কয়েকটা তেজপাতা নিয়েছি, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। আর এখানে মশলার মধ্যে নিয়েছি গরম মশলা 1 চামচ, আদা বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ। আর এখানে মাছগুলো আগে থেকে ভেজে নিয়েছি আপনাদেরকে দেখানোর স্বার্থে। আর এখানে ডালের বড়িও আমি আগে থেকে ভেজে নিয়েছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক যে কি করে সহজ উপায়ে এই ডালের বড়ি মাছ দিয়ে তরকারি তৈরি করার রেসিপিটি। বন্ধুরা, আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই তেলগুলোর মধ্যেই কিন্তু আমি মাছগুলো ভেজে নিয়েছি, তার কারণেই তেলটার এই কালার হয়ে গেছে। এখন তেলটার এই মাছ ভাজির অবশিষ্ট তেলের মধ্যেই আমি আর কিছু তেল দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখন এই সব উপকরণগুলোকে বাদামি কালার করে ভেজে নেব। আমি এখানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, তাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভেজে নেওয়া যাবে। আমাদের পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ পরিমাণে জিরা বাটা, হাফ চা চামচ পরিমাণে গরম মশলা বাটা। এখন মশলাটাকে হালকা করে ভেজে নিব, যাতে করে মশলার যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা যেন না থাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন এই আলুগুলো দিয়ে হালকা কয়েকবার নেড়ে চেড়ে নাড়তে হবে, যাতে করে আলুর মধ্যে পেঁয়াজের সব মশলাগুলো ঢুকে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি, যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায় তার জন্য, এবং মশলাগুলো যেন আলুর ভেতরে ঠিকমতো ঢুকে যায় এবং সুসিদ্ধ হয় তার জন্য। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, এখন সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য এটাকে আমি একটা ঢাকনির সাহায্যে ঢেকে দিচ্ছি। আমরা 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখা যাচ্ছে যে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এবং পানিও হালকা হালকা গায়ে গায়ে আছে। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে, যাতে করে আলুর মধ্যে কোনো পানি না থাকে এবং ঝরঝরে হয়ে যায়। আলুটা সেদ্ধ হয়ে গেছে আমার, ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, ঝোলের পানি। ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে এই ঝোলটা কম বেশিও করতে পারবেন। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে ঝোল তৈরি করে নিলাম। ঝোল ফোটা শুরু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আমার মাছগুলো, দিয়ে ভালো করে ফুটাতে হবে সব। এখন আমি একটা ঢাকনির সাহায্যে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে করে ডালের বড়িগুলো সেদ্ধ হতে পারে এবং মাছের মধ্যেও ভালো করে মশলাগুলো ঢুকতে পারে তার জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি যে আমার ঝোলটা একদমই পারফেক্ট হয়ে গেছে, কালারটাও যেমন সুন্দর হয়ে গেছে। এখন এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, আমি যে
ডাইলের বড়ি, আলু এবং মাছ দিয়ে তরকারিটা রান্নার রেসিপি দেখিয়েছিলাম। সেই রেসিপিটি রান্না করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এর কালারটা এতটাই সুন্দর হয়েছে, এবং এটা কালার যতটা সুন্দর হয়েছে এটা খেতেও অনেক সুস্বাদু, এবং ডাইলের বড়ি দেওয়ার কারণে কিন্তু এই মাছের তরকারিটার ঘ্রাণটা অন্যরকম হয়ে যায়। এটা দেওয়ার কারণে কিন্তু তরকারিটার ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায়। আপনারা অবশ্যই করে এই রেসিপিটি বাসায় তৈরি করবেন, এবং এটা খেতেও যেমন সুস্বাদু তেমন ঝটপট তৈরি করেও নেওয়া যায়। আমার এই পুরো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।